হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আরেকটি নতুন ভাবে আপনাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা। তো সারাদিন পুজোতে আমরা কী কী করবো তার সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। বাইরের ভিউটা দেখো জাস্ট। আজকে যদিও হচ্ছে রেমাল আসার কথা, বাট আমাদের এখানে নিম্নচাপ হচ্ছে, ঝড় খুব হালকা হচ্ছিল সকালবেলা। তো অত আর কি ঝড় বৃষ্টি বা মানে যেমনটা আর কি বলেছিল 50 কিমি বেগে হবে, ঝড় আসবে, তেমন কিছুই হয়নি, শুধু নিম্নচাপই হচ্ছে সকাল থেকে। পুজোর বাসন মাজা কমপ্লিট। আমার বোন খুব কাজ করছে। এটা হচ্ছে আমাদের নতুন ঠাকুরঘর। আজ এখানেই হচ্ছে সত্যনারায়ণ পুজো হবে। তো সমস্ত কিছু আর কি এলোমেলো হয়ে আছে, এবার গুছানো শুরু করব। আর এখানে সব কিছু নিয়ে চলে আসা হয়েছে এই ঘরটাতে। এখানে আর কি ফল টল কাটা হবে, তারপর ঠাকুরের যে ভোগ সেগুলো এখানে রান্না করা হবে। এই যে এটা হচ্ছে মালদা রাম, বাবার গাছের আম, আজকে পুজোতে দেওয়া হবে, ওই জন্য গতকালকে হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। এটা হচ্ছে আমাদের পুরনো ঠাকুরঘর, মানে এই ঠাকুরঘরে আর কি এতদিন পুজো হতো। তো আবার আমরা একটা নতুন ঠাকুরঘর উপরে করলাম, উপরে ঘর করার সময় আরেকটা নতুন ঠাকুরঘর করলাম। তো তাই জন্য আর কি এই ঠাকুরগুলোকে এখন পরিষ্কার করব আমি আর বোন মিলে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে নিচে একটা ঠাকুরঘর আবার উপরে ঠাকুরঘর, এটা কিসের জন্য? তো আমাদের হচ্ছে মানে বাবা কাকু দুই ভাই আর কি আমরা একই বাড়িতেই থাকি। তো ওই ঠাকুরঘরটা আর কি কাকুতে, তো এতদিন আমরা ওখানেই পুজো করতাম। তো আমরা আবার উপরে ঘর করলাম, ঠাকুরঘর করলাম। তো তাই জন্য আর কি এই উপরে ঠাকুরঘরে আমরা কয়েকটা ঠাকুর এনে আজকে সত্যনারায়ণ পূজা দিব। তারপর আমরা এখানেও পুজো করবো, ওখানেও পুজো করবো। তো মানে এটা আর কি আজ থেকে আমাদের ঠাকুর ঘরে। সারাদিন হচ্ছে ঝড় আর বৃষ্টিতেই কেটে গেল। এই এরকম হালকা সারাক্ষণ ঝড় দিতেই আছে, আর ঝিরিঝিরি বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তবুও অন্যান্য জেলার তুলনায় আমাদের মালদা জেলাতে হচ্ছে রেমালের প্রভাবটা অতটা পড়েনি বলতে গেলে, কারণ যা বলেছিল যে 50 বেগে ঝড় হবে, 50 কিমি বেগে ঝড় আসবে বা এটা সেটা, তো সেই তুলনায় অতটা কিছু হয়নি এখনো অবধি। বৃষ্টি পড়ছে, আমার বোন ঘর মুছছে এত কষ্ট করে। এবার শুকানোর জন্য ফ্যানটা চালাচ্ছি, সেটাও চলছে না, কেমন একটা গ গ করে আওয়াজ করছে। মানে সব দিক থেকেই দুর্যোগ। ঠাকুর ঘরটা এতক্ষণে একটু মানুষের মতো লাগছে, সাজানো গুছানো। এদিকে এখনো কিছু হয়নি। তোমরা বলতেই পারো যে ঘরে এত বড় বড় ডাম বা এটা সেটা কিসের জন্য? তো এটা হচ্ছে আমাদের গোডাউন রুম। তো এটা ঠাকুরঘরের পাশেই। তো এখানে হচ্ছে আজকে ভোগ রান্না হবে, ফল টল কাটা হবে, সমস্ত কিছু এই ঘরেই আর কি হবে। তো উপরের কাজ মোটামুটি ডান, এবার যাচ্ছি নিচে। নিচেও হচ্ছে কিছুটা কাজ আছে, তারপর আলপনা দিতে হবে, আমি নিজে রেডি হব। তো চলো তাহলে। তো রেডি হয়ে আর ভিডিও করা হয়নি, অলমোস্ট আমি রেডি। ঠাকুরের গোছগাছও হচ্ছে কমপ্লিট। আচ্ছা মা, আর এই ঘরের জোগাড় কত দূর? হবে লুচি আর কি তরকারি, নৈবেদ্য সাজানো হবে, আলু ভাজা। দেখো আমিও শাড়ি পরেছি আর আমার বোনটাও শাড়ি পরেছে। আর কত দূর? আর একটু। ঠাকুর মশাই এবার চলে আসবে, তাড়াতাড়ি কর। মশাই টাইম দিয়েছে 1:30, আর এখন বাজে কিন্তু 1:45। হাতে সময় খুব কম, তাড়াতাড়ি কর। আজকে সব নতুন নতুন। আজকে এক কথায় বলতে গেলে আমাদের গৃহপ্রবেশ, মানে যে পোর্শনটা আর কি নতুন হয়েছে সেখানটাতে আজকে পুজো হচ্ছে, সব কিছু হচ্ছে। এটা করছি আম পাতা দিয়ে, কেমন লাগছে জানিও।
পুজোবার হচ্ছে কমপ্লিট, একদমই কমপ্লিট। ঠাকুরমশাইকে ফোন করা হলো, ঠাকুরমশাই বলে 10 মিনিটের মধ্যে আসছে। আর এর মধ্যেই এত জোরে বৃষ্টি শুরু হলো, মশাই আসার কথা শুনে ওখানে বৃষ্টি চলে এলো। দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। আমি হচ্ছে এই মালাটা মাদার্স ডেতে মাকে গত বছর দিয়েছিলাম, মালা কানের। এটার সাথে আরেকটা মালা ছিল, বাট ওটা ছিঁড়ে গেছে। মায়েরই শাড়ি পরেছি। এই শাড়িটা মা 2015 সালে আমরা বেনারস ঘুরতে গেছিলাম, তখন এটা কাশি থেকে নেওয়া। তো আজকে সমস্ত কিছুটাই হচ্ছে মায়ের, মানে মায়ের গয়না, মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ। আমাদের মনে হতেই পারে যে হঠাৎ কেন আজকে ভ্লগ করছি। আজকে হচ্ছে একটা বাড়িতে শুভ দিন বলতে পারো, মানে গৃহপ্রবেশের মতোই না, গৃহপ্রবেশ। কারণ আমাদের এই নতুন ঘরটা হয়েছে, তারপর ঠাকুর ঘর হয়েছে, বাথরুম হয়েছে উপরে। তো সব মিলিয়ে ওই জন্যই আর কি নতুন ঠাকুর ঘরে নারায়ণ পূজা। প্রথম থেকেই ভাবতাম যে ভ্লগ করব। প্রথম একদম আমার শুরুটা হচ্ছে আবৃত্তি দিয়ে, আবৃত্তি পাঠ করতাম। তারপর কিছুদিন থেমে গেছিলাম, তারপর শর্টস দিতাম। তো যাই হোক, এই করে অনেকটা টাইম লাগলো আমার 1K সাবস্ক্রাইবার হতে, বাট তোমাদের আশীর্বাদে হয়েছে। অনেকবারই ভেবেছি যে ভ্লগ করব, ভিডিও করব, কিন্তু করতে গিয়ে থেমে গেছি। আর সব কিছু চাপে হয় না, মানে অনেকবারই ভেবেছি করব, এবার শুরু করব, যাই হোক থেমে গেছিলাম। তো এবার মনে হচ্ছে যে করতেই হবে কিছু একটা, তো শুরু করার চেষ্টায় আছি। জানালাটা দেখো, আমাদের বাড়িতে কিন্তু পুরোটাই হচ্ছে গাছের ডেকোরেশন, মানে উপর নিচ, ঘরের জানলা, ডাইনিং রুম, সব কিছুতেই হচ্ছে গাছ, শুধু গাছে ভর্তি। আমার বাবা প্রচণ্ডই গাছ ভালোবাসে, বাবা হচ্ছে প্রচণ্ডই গাছ পাগল মানুষ। আমি অবশ্যই দেখাবো ভিডিওতে, মানে আমাদের বাড়ির উপর, জানলা, ডাইনিং রুম সমস্ত কিছুটাই হচ্ছে গাছে ভর্তি, মানে যে কোনো জায়গাতেই হচ্ছে আর কি গাছ রাখা আছে। একদিন অবশ্যই দেখাবো। আর আমাদের নতুন ঘরটা যেটা হয়েছে সেটাও তোমাদের দেখাবো, আজকে দেখাচ্ছি না, না তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেল ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটি দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এটা হচ্ছে আমাদের মক্ষিতের প্রস্তুতি চলছে। মক্ষিত না চিনি, এটাতে এখন অবধি কলা, চিনি, আটা আর চালের গুঁড়া দেওয়া হলো। ঠাকুর মশাই চলে এসছে, পুজো এখন শুরু হয়ে যাবে। আর কি বলে, এটা মক্ষিত হচ্ছে আমাদের কমপ্লিট, নারকেলটা জাস্ট কুড়োচ্ছি। তো মক্ষিত হচ্ছে কমপ্লিট। মায়ের হাতের মক্ষিতের আলাদাই স্বাদ। আমার বোনকে দেখো, একদম জ্যান্ত মা সরস্বতী। একদিকে নারায়ণ পূজা হচ্ছে আর একদিকে লক্ষ্মী দেবী জানলায় বসে এইসব করছে। লক্ষ্মী দেবী তিথু আলাদস্য গোত্রস্য শ্রী নিজের নাম দাসস্য মম পরিবার বর্গস্য ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইদং কুসুম আদিত্যাদি নবগ্রহাভ্যো পুজো প্রায় শেষের দিকে, সব ঘরে হচ্ছে আরতি দেখাচ্ছি। এখন বাজে 4:30 প্রায়। আমাদের পুজো ফাইনালি কমপ্লিট হলো। এবার হচ্ছে প্রসাদ বিতরণ শুরু হবে, মানে প্রসাদগুলো হচ্ছে পাড়াতে যাদের যাদের বাড়িতে বলা হয়েছে। তো এই বৃষ্টিতে কেউই আসবে না, তো প্রসাদগুলো তাদের বাড়িতে আর কি পৌঁছে দেবো আমি আর বোন মিলে। পুজো টুজো শেষ, এবার আমাদের প্রসাদ খাওয়া শুরু হচ্ছে। প্রসাদ বিতরণী অনুষ্ঠান একদমই না, প্রসাদ খাওয়া শুরু হচ্ছে। এবার আমরা সবাই মিলে সেই সারাদিনের উপোস ভঙ্গন করবো।
আমরা বেরাবো এখন প্রসাদ ডিস্ট্রিবিউট করতে বাড়ি বাড়ি, তাই জন্য প্রসাদ গোছানো হচ্ছে। আমি আর বুনু এখন বেরোচ্ছি পাড়াতে প্রসাদগুলো দিতে। তো একবারেই সবগুলো নিয়ে নিয়েছি, না তো বারবার বাড়ি আসতে হবে, আবার নিয়ে যেতে হবে। প্রসাদ দিয়ে আসার পর আর ভিডিও করা হয়নি, শরীরটা ভীষণ টায়ার্ড। অনেকগুলো লুচি টুচি ভাজতে হলো, তারপর হচ্ছে ঘুনি খিচুড়ি মা করলো যদিও, তারপর তরকারি। যারা যারা নিমন্ত্রিত ছিল তারা এসেছিলেন, সবাই মিলে খাওয়া দাওয়া সব কিছু পালা মিটলো। এখন বাজে 11টা, এবার ঘুমোতে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটি চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন। টাটা।